আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বাঁশ দিয়ে গরু মাংস রান্না করব। এই বাঁশ সব জায়গায় পাওয়া যায় না, সাধারণত চট্টগ্রাম অঞ্চলে খাগড়াছড়ি সবজির দোকানে এগুলো কিনতে পাওয়া যায়। আমি সেখান থেকে আনিয়েছি। তবে আমি বাঁশ আনিয়েছি ঠিকই, এটা কিছুটা শুকিয়ে গেছে। এই বাঁশ আমি এখন উপরের চামড়াটা আমি ছাড়িয়ে নিব, ছাড়িয়ে নরম অংশটা আমি নিয়ে নিব। এভাবে আমি উপরের চামড়াটা আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানোর পর যে নরম অংশটা বেরিয়ে আসবে সেটা আমি কেটে নিব। এখন আমি নরম অংশটা কেটে নিচ্ছি। এখন এটা আমি ভালোভাবে ধুয়ে গরুর মাংসের সাথে রান্না করব। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, এটা আমি ভালোভাবে ধুয়ে নিব। এখন আমি গরুর মাংসের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিলাম 2 পিস, 2-3টা এলাচ দিয়ে দিলাম, 2 পিস আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম, সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি, 1/4 কাপ আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা হয়ে গেছে, আমি চুলায় দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে দিব আমি। আসলে এই মাংসটা খেতে কেমন লাগবে জানি না, এই প্রথম রান্না করছি, আশা করি ভালো লাগবে। মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিব। এই বাঁশ শুটকি দিয়ে খাওয়া যায়, মাছ মুরগির মাংস দিয়েও রান্না করে খাওয়া যায়। মাংসটা কষানো হয়ে গেছে, আমি এখন বাঁশ দিয়ে দিচ্ছি। বাঁশ দিয়ে দিলাম মাংসের মধ্যে, এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব, তারপর আরেকটু কষিয়ে নিচ্ছি আমি। এখন আমি মাংসের মধ্যে পানি দিয়ে দিচ্ছি, একটু বেশি করে পানি দিতে হবে। মাংস আর বাঁশটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই বেশি করে আমি পানি দিয়ে দিচ্ছি।
চুলা আঁচটা এখন কমিয়ে দিব আর ঢেকে দিব, তাড়াতাড়ি মাংস আর বাঁশ সিদ্ধ হয়ে যাবে। মাংস সিদ্ধ হয়ে গেছে, বাঁশও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসটা তুলে ফেলবো। হয়ে গেল বাঁশ দিয়ে গরু মাংস রান্না। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এখন রাখছি, আল্লাহ হাফেজ।